এই থানার এসআই আছে না? উনি আমার একজন বেস্ট ফ্রেন্ডের বড় ভাই। উনি গত 4 বছর ধরে এই থানায় আছে। সপ্তাহে কমপক্ষে 5 বার এই বাড়িতে আসে। অবশ্য ফুপির কাছে রজন্যই আসে। ওনাকে জিজ্ঞেস করেছিলাম ফুপির পুরনো পিএ আর পিএস এর কথা। তারপর উনি বলে তাদের মৃত্যুর কথা। আচ্ছা, খুনিকে ধরতে পেরেছিল কিনা বলেনি? পারেনি। তাদের পরিবার থেকেও কেউ গুরুত্ব দেয়নি আর উপযুক্ত প্রমাণও পায়নি। আমার কাছে সব হিসেব এখন পানির মতো ক্লিয়ার। কিসের হিসাব? 2 বছর আগে যখন আম্মু আব্বুর কাছে যায়, তখন নিশ্চয়ই তার পিএসআর পিএর সাথে ছিল। না হয় জানতো যে আম্মু ঢাকায় আব্বুর কাছে হারবে, আর সেদিন আম্মু আব্বুকে কোনো কারণবশত হত্যা করে। আই এম শিওর সেই পিএসআর পিএ ঘটনাটি জানতো। তখন আম্মু বুদ্ধি করে দুজনকে একদিনের চাকরি থেকে বহিষ্কার করে। তারপর দুজনকেও নিখুঁত কোনো প্ল্যান করে মেরে ফেলে। একটা মার্ডার চাপা দিতে আরো 2টি মার্ডার। তবুও অনুমানের উপর কিছু বলা ঠিক না। এই জন্যই ওদের দুজনের বাড়িতে যাওয়া লাগবে। ঠিক আছে, আগে বিয়ের ঝামেলা শেষ হোক। বিয়ে হলে তো বিয়ে কিভাবে আটকিয়ে রাখবি? দেখি না কি করা যায়। ওই যে দেখ পুলিশের ড্রেসের লোকটা, উনি। ওনাকেও হাতে রাখলাম। এখন আমি এক জায়গায় যাব। কোথায় যাবি? বলবো না। বুঝেছি। আচ্ছা যা, তবে সাবধানে। ওকে। আর শুন, কি মোটুর বিয়ের কথা চলছে? বলিস কি শালা বংশ বিস্তারও করবে নাকি? কি জানি, ওর এমন অবস্থা করব বংশ বিস্তার করার ক্ষমতা হারিয়ে ফেলবে। বলাটা সহজ, করেও দেখাবো। আচ্ছা, পরে কি হয় আমাকে বলিস। ওকে। এই শাড়ি পরলে কখন? বাড়ি থেকে পরে এসেছিলাম। তোমার হাজবেন্ডের কপাল খারাপ। কেন? অধিকাংশ ছেলেরা অপেক্ষায় থাকে তার বউকে সে নিজের হাতে শাড়ি পরিয়ে দিবে। তুমি তো দেখছি শাড়ি পরায় এক্সপার্ট। সমস্যা কি? বিয়ের পর না হয় শাড়ি পরতে না পারার ভান ধরব। তাও ঠিক। ভালোবাসা আদায় করার ইচ্ছে থাকলে যে কোনো পন্থায় অবলম্বন করা যায়। আপনি দেখছি এসবে অভিজ্ঞ। না, 2 দিন হলো নিজের মাঝে কবি ভাব লক্ষ্য করছি। আপনি যেই টাইপের মানুষ এটা তো কোনোভাবে সম্ভব না। আমি কি বেশি খারাপ সেটা জানি না, তবে কবি হতে হলে কোমল হৃদয়ের একটা মন লাগে। ভুল কিভাবে? লেখকদের চিন্তা একটা অদ্ভুত জীব। আমরা সাধারণত যেই পেশায় বা যেভাবে দিন পার করি সেভাবেই জীবনটা পার করি। কিন্তু রাইটাররা তার ভিন্ন। সে যে সময় যেই উপন্যাস কিংবা গল্প লিখে সে সময় ওই রকম চরিত্রের ভিতরে প্রবেশ করে। গিরগিটির মতো আর কি। এই রাইটারদের লেখা পড়ে তার বাস্তবটা কিংবা তার চরিত্র সে রকম ভাবা বোকামি ছাড়া কিছুই না। যারা প্রশ্নটির করেছিলেন উত্তরটা পেয়েছেন নিশ্চয়ই। বুঝেছি, আপনি রাইটার না দেখে রাইটারদের নামে দুর্নাম ছড়াচ্ছেন। বুঝের মানুষকে বুঝানো বেশ কষ্টের। আচ্ছা, শাপলা বিল কোথায়? আর 1 মিনিট হাঁটলেই হবে। পশ্চিম আকাশে সূর্য হেলে পড়েছে সেই কখন। এখন ক্রমশ সে লাল বর্ণ ধারণ করছে। একটা ছোট্ট ডিঙ্গি নৌকা সন্ধ্যা পর্যন্ত আকার রানিলাম। আমি একপাশে বৈঠা হাতে নৌকা বাইছি। মেঘা বিপরীতে পাশে বসে বিলের পানি স্পর্শ করছে আর মুচকি হাসছে। সূর্যের রক্তিম আলো সরাসরি মায়াবতীর মুখে পড়ছে। তাতে যেন মেঘার মুখের মায়া 1000 গুণ বৃদ্ধি পেয়ে তা রূপে এনেছে এক অন্য রকম সৌন্দর্য। খোলা কেশে এমন মায়াবতীকে দেখলে পাগল হবে না এমন যুবক এই দেশে পাওয়া দুষ্কর। তাজমহলের রং যেমন সূর্যের আলোর সাথে পরিবর্তন হয়, তেমনি এই মেয়ের চেহারায় বিভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন আকৃতি ধারণ হয়। খুব ইচ্ছে করছে একটা শাপলা ফুল ওর কানে গুজে দিয়ে বলি, শাপলা ফুলটা চেয়ে আছে তোমার পানে, তাই তাকে তার উপযুক্ত স্থানে বসিয়ে দিয়ে ধন্য করলাম। কিন্তু বিকেল বেলা তাই একটা শাপলাও ফুটন্ত পেলাম না। একটু দূরে পদ্মবিল আছে, যাবেন? কতক্ষণ লাগবে? -10 মিনিটের মতো লাগবে। এই প্রথম সামনে থেকে পদ্মবিল দেখলাম। এর যেন এক অন্য রকম দৃশ্য, প্রকৃতির অপরূপ নিদর্শন। মেঘা হতাশ মনে বলে উঠল, ইচ্ছে করছে কি জানেন? কি ইচ্ছে করছে? এই বিল ধরেই অজানা কোথাও হারিয়ে যায়, যেখানে থাকবে না করা শাসন। কেউ আমার ইচ্ছেগুলোতে বাধা হয়ে দাঁড়াবে না, যেখানে আমার অনুভূতিগুলো নিজের ইচ্ছে মতো চলবে। সামনে থেকে পথ হাঁটলে কেউ দাঁড়াবে না। ইচ্ছে থাকলে সংসারের থেকেও নিজের স্বপ্নগুলো পূরণ করা যায়। কিভাবে? কল্পনায়। বড়ই হাস্যকর। আমার বাস্তব চাই। তোমার হবু বর কি করে? ওই বেটা বুইরা কি করে কে জানে। উনি বৃদ্ধ, বয়স 40+ তো হবেই।
বয়স্ক লোকেরা কিন্তু বউ আদর করে বেশি। মধ্যপ্রাচ্যের দেশগুলোতে কিন্তু বৃদ্ধরাই বেশি বিয়ে করে, তাও আবার কুমারী মেয়ে। এই যে মিস্টার, আমি এখন মধ্যে প্রাচ্যে নেই, বাংলাদেশ আছি। কি জানি আমার ভবিষ্যৎ কি। আচ্ছা, তোমার পছন্দের মানুষটার কথা তো বললে না। বলেছি তো, সে আমার কাছে আকাশের চাঁদ। দেখেই যাই, শুধু স্পর্শ করার ক্ষমতা পাইনি। আচ্ছা, তোমার আকাশের চাঁদকে না হয় তুমি স্পর্শ করো। পারছো না। আমার আকাশের চাঁদকে কি আমি স্পর্শ করতে পারি? আপনি ভালো জানেন, সেটা আপনার সম্পূর্ণ ব্যক্তিগত। ও তাই? তুমি কিন্তু কিছু বলতে পারবে না। আপনার আকাশের চাঁদ, আমি কিছু বলবো কোন দুঃখে? সিওর, খুমম। আমি পাশ থেকে একটা পদ্মফুল নিয়ে উঠে দাঁড়ালাম। এই সুযোগ কোনোভাবে মিস করা যাবে না। আমাকে উঠতে দেখে মেঘা আমার দিকে চোখ বড় বড় করে তাকালো। মুখের মাঝে বিস্ময়কর ছাপ। এক হতে বইটা আর